ভারত সরকার নন বাসমতি চাল রপ্তানির ক্ষেত্রে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করার বাধ্যবাধকতা আরোপ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর সোমবার এক বিজ্ঞপ্তিতে বলছে, নন বাসমতি চালের রপ্তানি নীতিতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে নন বাসমতি চাল কেবল এপিদায় নিবন্ধনের পরে রপ্তানি করা যাবে। ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। চলতি অর্থ বছরের এপ্রিল-আগস্ট সময়ে দেশটির নন বাসমতি চাল রপ্তানি থেকে আয় ৬.৪% বেড়ে $৪.৭ বিলিয়ন হয়েছে বলে তথ্য দিয়েছে CNBC TV18। কিন্তু অতিবৃষ্টি ও বন্যায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতির খবরের মধ্যে নতুন শর্ত আরোপ করল ভারত সরকার। এর প্রভাব বাংলাদেশের চালের বাজারে কতটা পড়বে তা এখনো স্পষ্ট নয়। একসময় বাংলাদেশ চাল আমদানির জন্য অনেক বেশি ভারতের উপর নির্ভরশীল থাকলেও এখন অন্যান্য দেশ থেকেও আমদানি করা হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।